নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছি, সোনাচূড়া নন্দীগ্রামের সোনাচূড়ায় কিন্তু রাজ্যের প্রধান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একদম সরাসরি রামনবমী 6 এপ্রিল কিন্তু সেদিন একদম রাম মন্দিরের একদম শুভ উদ্বোধন করতে চলেছেন, এবং যেটা কিন্তু একটা টাক্কার আমরা এই মুহূর্তে ধরতেই পারি। তার কারণ সামনেই আসছে অক্ষয় তৃতীয়া, এবং অক্ষয় তৃতীয়ার দিন কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা মেগা উদ্বোধন করতে চলেছেন জগন্নাথ মন্দিরের। দীঘাতে তিনি কিন্তু জগন্নাথ মন্দির তৈরি করতে চলেছেন, এবং পুরীর যে জগন্নাথ মন্দির তার আদলে যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার নিজের উদ্যোগে একদম জগন্নাথ মন্দির তৈরি করতে চলেছেন দীঘাতে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেটার উদ্বোধন অক্ষয় তৃতীয়ার দিন তিনি রেখেছেন। এবং সেই অক্ষয় তৃতীয়ার দিন শুধু যে তিনি সেখানে উদ্বোধন করবেন বিভিন্ন নিউজ চ্যানেলে দেখানো হবে তা নয়, তার সঙ্গে রাজ্যে যে 444টি ব্লক আছে সেই 444টি ব্লকেই কিন্তু একদম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা যা সূত্র মারফত জানতে পারছি যে একদম মেগা ভাবে কিন্তু একটা সেই উদ্বোধনকে দেখানো হবে, জায়ান্ট স্ক্রিন লাগানো হবে, এবং তার মাধ্যমে কিন্তু একটা হিন্দুদেরকে বার্তা দেওয়ার একটা রীতিমতন কর্মসূচি নিয়েছে তৃণমূল কংগ্রেস। এবং এই মুহূর্তে কিন্তু রীতিমতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হিন্দুদেরকে যে ভোটটা বিজেপি নিয়ে যেতে চাইছে কিংবা বিজেপি একত্রিত করতে চাইছে সেটা যে সম্পূর্ণভাবে করতে দেওয়া হবে না, তার কিন্তু একটা বড় পদক্ষেপ হিসেবে ধরা যেতে পারে এই যে জগন্নাথ মন্দির দীঘাতে উদ্বোধন করা, এবং সম্পূর্ণটাই কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব উদ্যোগে। এবং অবশ্যই সেটা কিন্তু বহুদিনের একটা আমরা জানি প্ল্যান, এবং সেটা কিন্তু শুরু হতে চলেছে আগামী একদম অক্ষয় তৃতীয়ার দিন এই মাসেই। ঠিক তেমনভাবেই কিন্তু এই মাসেই একদম কাটে কাটাক্কার যাকে বলা যেতে পারে, ধর্ম নিয়ে কাটে কাটাক্কার ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় শুভেন্দু অধিকারী কিন্তু একদম হিন্দু ভোটকে একত্রিত করার একটা ডাক দিচ্ছেন। ঠিক তেমনভাবেই এবার কিন্তু একদম রাম মন্দির একদম নন্দীগ্রাম তিনি যেখানকার বিধায়ক, অর্থাৎ 2021 সালে 1956 ভোটে সংখ্যার দিক থেকে 1956 ভোটে তিনি যেভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে রীতিমতন অফিসিয়ালি তিনি বিরোধী দলনেতা হলেন, সেখানে একদম নন্দীগ্রামের মানুষকে বারংবার তিনি ধন্যবাদ জানিয়েছেন। আমরা দেখেছি যে তিনি হিন্দুদের ভোটে জিতে বিধায়ক হয়েছেন, তার কারণ বিজেপিকে কোনো মুসলিম ভোট দেয় না, সেটা কিন্তু তিনি বারংবার বলে দিয়েছেন। এবং সেই জায়গা থেকে একদম নন্দীগ্রামের সোনাচূড়ায় রাম মন্দির উদ্বোধন করা এবং 14 বিঘা জায়গা অ্যাকোয়ার করে সেখানে কিন্তু রাম মন্দির উদ্বোধন করতে চলেছেন শুভেন্দু অধিকারী, এবং সেটাকে কিন্তু একদম সরাসরি সাপোর্ট করছে আরএসএস অর্থাৎ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এবং তাছাড়াও কিন্তু বিশ্ব হিন্দু পরিষদ। তার কারণ বিশ্ব হিন্দু পরিষদের যে সম্পাদক তিনি কিন্তু চন্দ্রনাথ দাস, তিনি কিন্তু ইতিমধ্যেই চন্দ্রনাথ দাসের মুখে আমরা বলতে শুনেছি যে এই যে রাম মন্দির উদ্বোধন, একদম যে অযোধ্যায় রাম মন্দির তার আদলে যে পশ্চিমবঙ্গে রাম মন্দির উদ্বোধন, তার মাধ্যমে কিন্তু একটা ধর্মীয় সম্প্রীতি কিংবা হিন্দু ধর্মের যে একটা বিশালতা সেটা কিন্তু বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গে। এবং পশ্চিমবঙ্গে যে ধরনের একটা আবহাওয়া চলে এবং পশ্চিমবঙ্গে যে ধরনের বিভিন্ন জায়গায় মন্দির মসজিদ রয়েছে একসাথে, সেই ধরনের সম্প্রীতিও কিন্তু একদম বহন করে নিয়ে যেতে চলেছেন শুভেন্দু অধিকারী। তার কারণ ইতিমধ্যেই কিন্তু তিনি এই যে রাম মন্দির উদ্বোধনের দিন বিভিন্ন যে গুরুদ্বারা থেকে শুরু করে চার্চ কিংবা মসজিদ সবাইকেই কিন্তু আমন্ত্রণ পত্র জানিয়েছেন বলে আমরা জানতে পারছি, এবং অবশ্যই বুদ্ধিস্ট মনাস্ট্রি তাদেরকেও কিন্তু আমন্ত্রণ পত্র জানিয়েছেন শুভেন্দু অধিকারী যে এদিন যাতে এই রাম মন্দিরের শুভ উদ্বোধনে তারা সবাই উপস্থিত থাকেন। এবং এর পরবর্তীতেই কিন্তু আসছে একদম সরাসরি অক্ষয় তৃতীয়ার দিন দীঘাতে কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একদম জগন্নাথ মন্দিরের উদ্বোধন করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুতরাং বুঝতেই পারছেন যে 2026-এর আগে হিন্দু ধর্ম নিয়ে যখন একটা মাতোয়ারা তৈরি করতে চলেছে বিজেপি, এবং একটা রীতিমতন একটা ঝলক দিতে চাইছে, একটা হিন্দুত্ববাদী ভোটটাকে একত্রিত করতে চাইছে, হিন্দুদেরকে একতাবদ্ধ করা এবং হিন্দুদেরকে নিজেদের দিকে টানা, সেটা যে ধর্মের ভিত্তিতে করতে চাইছে বিজেপি, ঠিক সেই জায়গাটাকে কিন্তু সম্পূর্ণভাবে যে ছেড়ে দেবে তৃণমূল কংগ্রেস, সেই ভুলটা কিন্তু তারা কখনোই করতে চাইছে না। এবং সেই জায়গা থেকে কিন্তু একদম ঠিক যেমন তারা ঈদের দিনে আমরা যে দেখতে পেয়েছি যে ঈদের দিন রেড রোড থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একদম সরাসরি বার্তা দিচ্ছেন যে সংখ্যালঘুদের পাশে তিনি রয়েছেন,
তারা যাতে কোনো ধরনের কোনো প্ররোচনায় পা না দেয়, তার সঙ্গে সরকার রয়েছে, তাদের সঙ্গে দিদি রয়েছেন, সেই বার্তা যখন তিনি দিচ্ছেন ঠিক তেমনভাবেই কিন্তু একদম বিধানসভার অভ্যন্তরে দাঁড়িয়ে তিনি বলছেন তিনি ব্রাহ্মণ হিসেবে গর্বিত, তিনি হিন্দু হিসেবে গর্বিত। ঠিক তেমনভাবেই আমরা দেখলাম যে একদম হিন্দুদের কথা মাথায় রেখেই কিন্তু পুরীর জগন্নাথ মন্দিরের আদলে একদম দীঘায় একটি জগন্নাথ মন্দির তৈরি করা এবং সেটি অক্ষয় তৃতীয়ার দিন একদম উদ্বোধন করা, এবং সেটা নিয়ে কিন্তু একদম কটাক্ষ যেমন করেছে বিজেপি, তারাও কিন্তু একটা রাম মন্দিরের উদ্বোধন করতে চলেছে এবং সেটা কোথাও গিয়ে তৃণমূল কংগ্রেসকে একটা বার্তা দেওয়া, রাজ্যের মানুষকে একটা বার্তা দেওয়া, হিন্দুদের একটা বার্তা দেওয়া। এবং নন্দীগ্রামের সোনাচূড়া যেখানকার বিধায়ক শুভেন্দু অধিকারী, সেখানে 14 বিঘা জমির ওপর একটা রাম মন্দির তৈরি করা কিংবা রাম মন্দির তৈরি করার যে একটা পরিকল্পনা সেটা নেওয়া, সেটা কিন্তু সহজ নয়। এবং তার সঙ্গে বিভিন্ন ধরনের প্ল্যান করছেন শুভেন্দু অধিকারী, সেখানে বিভিন্ন মানুষ যাতে এসে দূর দূরান্ত থেকে এসে থাকতে পারেন তাদের জন্য গেস্ট হাউস তৈরি করা, এবং তার সঙ্গে থাকছে সেখানে হোমিওপ্যাথি এবং আয়ুর্বেদিক চিকিৎসক, তারা থাকবেন সেখানে ইমিডিয়েট এমার্জেন্সি ডাক্তার সার্ভিস থাকবে এবং বিভিন্ন ধরনের কিন্তু একটা সামাজিক প্রকল্প তাও কিন্তু নেওয়া হবে এই রাম মন্দিরকে কেন্দ্র করে। সম্পূর্ণটা মিলিয়ে একটা ট্যুরিস্ট স্পট কিংবা তার সঙ্গে নন্দীগ্রামের সোনাচূড়াকে পরবর্তীতে যাতে একটা অন্য মাত্রায় নিয়ে যেতে পারে সেই রাম মন্দিরকে কেন্দ্র করে, ঠিক যেমন অযোধ্যা সেই জায়গাটা যেমন উন্নত হয়েছে, ঠিক যেমনভাবে সারা পৃথিবীর থেকে মানুষ দেখতে আসছেন অযোধ্যায় রাম মন্দির, ঠিক সেই একইভাবে কিন্তু পশ্চিমবঙ্গে যাতে নন্দীগ্রামটাকে তৈরি করা যায় তেমন একটা পরিকল্পনা শুভেন্দু অধিকারী নিয়েছেন। আমরা অবশ্যই নজর রাখবো যে অক্ষয় তৃতীয়ার দিন কতটা উত্তেজনা মানুষের মধ্যে থাকে জগন্নাথ মন্দির দীঘাতে যেটা মুখ্যমন্ত্রী উদ্বোধন করবেন সেটাকে নিয়ে, এবং তার সঙ্গে একইভাবে রাম মন্দির যে উদ্বোধন হবে তার ভিত্তিপ্রস্তর হবে সেটাকে নিয়েও বা মানুষের মধ্যে কতটা উত্তেজনা, সমস্তটাই আমরা নজর রাখবো। এবং তার আগে আমরা কিন্তু অবশ্যই আপনাদেরকে মনে করাবো যে 2025 সালের যে রামনবমী সেটা কিন্তু একদম সাধারণ রামনবমীর মিছিল হবে তেমন কিন্তু নয়। পশ্চিমবঙ্গে কিন্তু এবারের বেশ একটা টাফ ফাইট হবে, তার কারণ 2026-এর ভোটের আগে রাজ্যের শাসক দল এবং রাজ্যের প্রধান বিরোধী দল তারা কিন্তু দুজনেই একদম ধর্মের ভিত্তিতে একটা মাতোয়ারা এই মুহূর্তে, এবং রীতিমতন কিন্তু সংখ্যালঘু ভোটকে ছেড়ে দিয়ে ভোটে লড়তে চলেছে বিজেপি, যেখানে কিন্তু সংখ্যালঘু ভোট অন্যতম একটা শক্তি তৃণমূল কংগ্রেস বা শাসক দলের কাছে। আপনারা কি মনে করছেন কতটা ইম্পর্টেন্ট বিজেপির কাছে এই রামনবমীর দিনটা, এবং অবশ্যই এই রামনবমীর যে রাম মন্দির উদ্বোধন করা সেটা কতটা হিন্দু ভাবাবেগকে কাজে লাগাতে পারবে বিজেপি? অবশ্যই সমস্তটাই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। দেখতে ভুলবেন না টক টু বাংলা প্রত্যেকটি ভিডিও লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।